আমেরিকার F-35 নিয়ে এখন প্রচুর আলোচনা হচ্ছে, কারণ আমেরিকা কিছুদিন আগে ভারতবর্ষকে চাপ দিচ্ছিল যে F-35 কেনার জন্য। কিন্তু আমরা F-35 যদি কিনি তাহলে নাকি আমাদের অনেক লাভজনক হবে, এইভাবে বলে আমেরিকা আমাদেরকে অনেকবার চাপ দিত। তো আমরা তো এই F-35 কিনিনি, কিন্তু এখন হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে অতিথির মতন আমাদের ভারতবর্ষে কেরালা তিরুবনন্তপুরম এয়ারপোর্টে হঠাৎ করে ল্যান্ড করেছে 14ই জুন। 13 দিন পার হয়ে গেছে, অথচ এখনো এই F-35 ভারতে থেকেই যাচ্ছে। তো এই F-35 কেরলের তিরুবনন্তপুরম এয়ারপোর্টে যে ল্যান্ড করানো হয়, তো এই ল্যান্ড করানোর সময় ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স জানায় যে এটা যে ল্যান্ড করানো হয়েছে তার কারণ এমার্জেন্সি ল্যান্ডিং, যে এই জেটের ভেতরে নাকি যে জ্বালানি তার ঘাটতি ছিল। তো পরে আবার শুধু জ্বালানির ঘাটতি নয়, তারপরে আবার আরো বলেন যে এতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে, তাই আমরা এটা টেক অফ করতেও পারছি না। তো এটা ঠিক করার জন্য ওরা 30 জনের একটা টিম এখানে পাঠিয়েছে আর একজন পাইলট পাঠিয়েছে। সবকিছু কাজ করার পর আবার যখন এটাকে উড়ানোর চেষ্টা করা হয়, কিন্তু ওড়েনি। তো আমাদের ভারতের এয়ারফোর্স বলে যে তোমাদেরকে একটা হ্যাঙ্গার দিচ্ছি, তো তুমি হ্যাঙ্গারের ভিতর এটাকে রাখতে পারো। এখন প্রশ্ন হচ্ছে হ্যাঙ্গার কি? হ্যাঙ্গার হলো যেখানে একটা হচ্ছে এক ধরনের গ্যারেজ, যেখানে আমরা যেমন গাড়ি রাখি ঠিক সেরকমই প্লেন অর্থাৎ এরোপ্লেন, হেলিকপ্টার, ফাইটার জেট এ সমস্ত রাখার জন্য একটা হ্যাঙ্গার বলে একে। আর এখানে শুধু রাখার জন্য নয়, প্রযুক্তিগত সমস্যা থাকলেও সেটা কাজ করা যায়। তো আমাদের এয়ারফোর্স এদেরকে বলেছে যে তোমাদের একটা হ্যাঙ্গার দিচ্ছি এবং যদি কোনো প্রযুক্তিগত সমস্যা থাকে তো তাহলে তোমরা ওখানে কাজটা করতে পারো এবং ওটাকে ঠিক করতে পারো এবং এই হ্যাঙ্গারটা ব্যবহার করতে পারো। এয়ার ইন্ডিয়া অফার্স হ্যাঙ্গার স্পেস ফর ব্রিটিশ F-35 জেট গ্রাউন্ডেড ইন কেরালা। কিন্তু এই অফার পাওয়ার পরও এরা এটা মানতে রাজি হয়নি। কেন? না, তারা এই হ্যাঙ্গার ব্যবহার করবে না, কারণ তারা ভয় পাচ্ছে যে যদি আমাদের কোনো প্রযুক্তি তারা চুরি করে ফেলি আমরা, তো যেটা দিয়ে F-35 শেষ পর্যন্ত কিভাবে তৈরি হয়েছে সেটা যদি আমরা জেনে যাই, হ্যাঁ, তাহলে তাদের সমস্যা হতে পারে। তো এই ভয়ের কারণেই তারা এটা ব্যবহার করতে চাইছে না। এমনকি আরেকটা ব্যাপার, এই F-35 এর আশেপাশে কাউকে যেতে পর্যন্ত দিচ্ছে না এবং বলছে সকলেই এর থেকে দূরে থাকবে। এই F-35 কিছুদিন আগে আমাদের ভারতের বায়ুসেনার সঙ্গে যুদ্ধ প্র্যাকটিস করে। তো এই যুদ্ধ প্র্যাকটিসে এরা তাদের এই F-35 এর গুণাগুণ এখানে অনেকটাই প্রমাণ করেছিল। তো আজকে আমরা জানবো যে এই F-35 এর গুণাবলী কি, তারপর এর উপর কতবার দুর্ঘটনা হয়েছে। তো তারপরে আমি চাইবো যে এই F-35 আমাদের কেনা উচিত কি কেনা উচিত নয় সেটা কমেন্টে বলবেন। এবারে আমরা এর সমস্ত গুণাবলী, কোন কোম্পানি বানিয়েছে এবং কি কি কাজ করতে পারে, কি ক্ষমতা আছে। তো এখানে আসি এবারে, এই যে F-35 একে বানিয়েছে আমেরিকার এক কোম্পানি, লকহিড মার্টিন কোম্পানি। এটা বানানো হয়েছিল 2010 সাল এবং তারপরে 2015 সালে আমেরিকার বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয়। তো এর গুণাবলী কি কি আছে না, এর গুণাবলী সবার প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে এখানে যে পাইলট, তো এর যে পাইলট, এই পাইলট যে হেলমেটটা পরে থাকে, এই হেলমেটটা খুব একটা মানে অত্যাধুনিক প্রযুক্তিতে বানানো। কিরকম? তো এর যে গ্লাসটা আছে, এই গ্লাসে যে স্ক্রিনটা লাগানো আছে, সেই স্ক্রিনটাতে 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়। এই সামনে কাঁচ দিয়ে দেখার কোনো ঠিক প্রয়োজন নেই, অর্থাৎ ওই হেলমেটের যে গ্লাসটা আছে ওটা দেখলেই পুরো 360 ডিগ্রি ভিউ দেখতে পাবে। এটা এর একদম প্রধান বৈশিষ্ট্য। আর এরপর যে আরো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে কি, সেটা হচ্ছে এর ল্যান্ডিং এবং টেক অফ সিস্টেম। যে কোনো ফাইটার জেট যখন ল্যান্ডিং করে বা টেক অফ করে তার অনেকটা জায়গা লাগে, অর্থাৎ এইভাবে উড়ে যায় আবার এইভাবে ল্যান্ড করে নামে, অর্থাৎ অনেকটা জায়গা লাগে। তো ওই যে রানওয়ে অতটা জায়গা লাগে, কিন্তু এর ক্ষেত্রে রানওয়েতে বেশি জায়গা লাগে না। কেন? কারণ এটা ভার্টিক্যালি উঠতে পারে এবং নামতে পারে। যেমন হেলিকপ্টার আমাদের কি হয় না, ভার্টিক্যালি যেই জায়গা থাকে সেই জায়গা থেকে উঠে আবার কি হয় সেই জায়গা থেকে নামতে পারে। ঠিক এর সেটা বৈশিষ্ট্য আছে, খুব গুরুত্বপূর্ণ। এরপর আসবো যে এটা
মোট এখন 5th জেনারেশনের ইঞ্জিন। তো এ প্রায় 8000 কেজি মিসাইল বহন করতে পারে। আর তারপর এই যে মিসাইল, এবং শুধু মিসাইল নয়, এর এই জায়গাতে এইদিকে আর এইদিকে কি না বম, গান, মিসাইল 3 রকমই ব্যবস্থা আছে। আর এই ফাইটার জেটটার এখানে কোটিং করা আছে, যে কোটিং এর কারণে অন্য দেশের কোন রাডারে এ ধরা পড়ে না। তারপর এর স্পিড কত না, এর স্পিড হচ্ছে 1900 কিমি পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 1900 কিলোমিটার। তারপর আমরা জানবো এরপর দামটা কি। এটা হচ্ছে এখন মানে সব থেকে দামি একটা ফাইটার জেট, তার যেখানে যার দাম $115 মিলিয়ন, অর্থাৎ প্রায় 890 কোটি টাকা। একটা ফাইটার জেটের দাম 890 কোটি টাকা। তো আমরা এবারে আসবো, এটা যুদ্ধ করার ক্ষমতা কি না, এটা বায়ু টু বায়ু, অর্থাৎ আকাশের উপরেই যদি কোনো সামনে বা পাশে কোনো শত্রুপক্ষের কোনো ফাইটার জেট আসে, তাকেও যেমন ধ্বংসটি করতে পারে, আবার আকাশ টু ল্যান্ড অর্থাৎ ভূমি, সেখানেও বম ব্লাস্ট করতে পারে। তো এবারে জানবো এই F-35 এর টোটাল কটা ভ্যারিয়েশন আছে। 1 নম্বর হচ্ছে F-35A, 2 নম্বর F-35B, আর 3 নম্বর হচ্ছে F-35C। এর দাম 883 কোটি টাকা, এর দাম 712 কোটি টাকা, আর এর দাম 944 কোটি। তো এখন ট্রাম্প আমাদের ভারতকে কেন এটা বিক্রি করতে চাইছে? এখন বিক্রি করার প্রধান কারণ বলি এখানে, যে আমেরিকার কংগ্রেস, অর্থাৎ আমেরিকা কংগ্রেস বলতে আমাদের যেমন সংসদ আছে অর্থাৎ পার্লামেন্ট আছে, পার্লামেন্টে যেমন উচ্চকক্ষ আর নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা রাজ্যসভা, ঠিক সেরকম আমেরিকারও উচ্চকক্ষ নিম্নকক্ষ আছে। তো সেই নিম্নকক্ষের নাম কংগ্রেস। তো সেখানে না কংগ্রেসের বলা হচ্ছে, অর্থাৎ সিআরএস মানে ওদের যে অ্যানালিসিস টিম আছে, রিসার্চ অ্যানালিসিস টিম, সেই টিম বলছে যে আগামী 10 বছরে আমাদের ভারত আগামী 10 বছরে প্রায় $200 বিলিয়ন ডিফেন্সে খরচা করে, অর্থাৎ প্রায় 17 লক্ষ কোটি টাকা। তো এখন সেই জন্যই ট্রাম্প চাইছে যে ভারতের এই এত কোটি টাকা খরচা ডিফেন্সের তারা একটা অংশীদার হতে চায়, যে কারণে ট্রাম্প বারবার ধরে ভারতকে এটা ফোর্স করছে যে আমাদের কাছ থেকে F-35 কেন এই না। রাশিয়াও আমাদের কাছে একটা খুব ভালো অফার এনেছে, সেটা নিয়েও আমরা বলবো, অর্থাৎ যার নাম সুখোই 57, তা Su-57 বলা হয়। তো এই দুটো ফাইটার জেটের বৈশিষ্ট্য প্রায় সমান, প্রায় এরও যেমন ঠিক বৈশিষ্ট্য আছে, এরও তেমনই বৈশিষ্ট্য আছে। এখন সব থেকে যেটা পার্থক্য সেটা হচ্ছে দামের পার্থক্য। তো কিরকম দামের পার্থক্য না, যেখানে আমি বললাম যে F-35 এর দাম প্রায় 890 কোটি টাকা, সেখানে এর দাম হচ্ছে $42 মিলিয়ন, অর্থাৎ প্রায় 350 কোটি টাকা, যেখানে আমরা এই সুখোই 57 তিনটে কিনতে পারবো। তো তাহলে আমরা আমেরিকা থেকে কেন কিনবো? তো এবারে দেখবো যে এই সুখোই 57 এর গুণাগুণগুলো কি। এরও একই জিনিস, অর্থাৎ 2000 থেকে 2130 কিলোমিটার পাওয়া ছুটতে পারে। আর এখানে এই জেটেরও কোটিং আছে যেটা কোনো দেশের রাডারে ধরা পড়বে না। আর এও সেম ভাবেই না F-35 যত কেজি মিসাইল বহন করতে পারে, এও ততটাই পারে। এই সুখোই 57 এর আমি বললাম যে F-35 এর সঙ্গে এর অনেক কিছুই মিল আছে, কিন্তু এর কিছু কিছু এক্সট্রা অর্ডিনারি বৈশিষ্ট্য আছে। যেমন, তো এখানে তো কোটিং আছে যেখানে কোনো রাডার ধরতে পারবে না। আর F-35 এর সঙ্গে এর একটা পার্থক্য, F-35 এরা অন্য দেশের রাডার বা শত্রুপক্ষের সঙ্গে গোয়েন্দাগিরি করতে পারে। এ আরেকটু বেশি অ্যাডভান্স। কিরকম না, এর এখানে যে মিসাইল বম যা আছে, যদি কোনো রাডারে বা কেউ এই মিসাইল বম ট্র্যাক করে, কি করে তখন এই মিসাইল বা বমকে লুকিয়ে দিতে পারে। অন্য দেশের ফাইটার জেট তারা বুঝতেই ঠিক পারে না এর ভেতরে কোথায় মিসাইল বা কোথায় বম আছে। আর এই রাশিয়ার Su-57 এর কি 2010-এ তৈরি হয়, আর 2020 সালে রাশিয়ার বায়ুসেনায় যুক্ত হয়। আর তারপর এও প্রায় 10,000 কেজি হাতিয়ারকে বহন করতে পারে, অর্থাৎ
মানে পার্থক্য বলতে শুধু দামটা। তো আমরা জানি আমেরিকা সব থেকে ধনী দেশ, তারা তো সমস্ত দামি দামি জিনিসই বানাবে, কিন্তু রাশিয়া আমাদের জন্য সবসময়, ভারতের জন্য সবসময় ছিল, এবং তারা সবসময় যে কোনো জিনিসটি বানিয়েছে যেটা একটা খুব একটা প্রত্যেকটা দেশ বা যে কোনো দেশ সেটা রেঞ্জের মধ্যে কিনতে পারে। বিচার করে দেখবেন যে F-35 কেনা উচিত নাকি Su-57 কেনা উচিত। আমরা এবার এখন দেখবো যে এই F-35 এর কিছু বদগুণ আছে। বদগুণ বলতে কি একটু বিপজ্জনক আছে। কেন? কারণ F-35 প্রমাণ করেছে এই যে 2015 সাল থেকে বায়ুসেনায় যুক্ত হয়েছে, এই 7 বছরের মধ্যে প্রায় 11 বার ক্র্যাশ হয়েছে। তা যেমন সেপ্টেম্বর 28, 2018 কোথায় না কোস্টাল সাউথ ক্যারোলিন। কি কারণে ক্র্যাশ হয়েছে? না ফিউল টিউব ফল্ট ছিল। তো এখানে পাইলট সেফলি ইজেক্টেড হয়েছিল। তারপরে 2 নম্বরে 9 এপ্রিল 2019 নর্দার্ন জাপান মিসিং হয়ে গেল। তারপর মে 19, 2020 এয়ারফোর্স বেস ইন ফ্লোরিডা স্টেট, অর্থাৎ যখন ল্যান্ডিং করছিল ওই ল্যান্ডিং এর সময় ক্র্যাশ হয়। তারপর আসছে 29 সেপ্টেম্বর 2020 ইউএস স্টেট অফ ক্যালিফোর্নিয়া। তারপরে আসছে নভেম্বর 17, 2021 মেডিটেরিয়ান সি। এরপরে 4 জানুয়ারি 2022 সাউথ কোরিয়াতে একবার ক্র্যাশ হয়, যার অল সিস্টেম ফেল হয়ে গেছিল। 2022 প্রায় 4 বার হয়েছে। তারপরে 24 জানুয়ারি সাউথ চায়না সি, সেখানে কি হয়েছিল না প্রায় 7 ক্রিউ মেম্বার ইনজিওর্ড হয়েছিল, এবং তারপরে যখন তাকে রিকভার করা হয় প্রায় 12,400 ফিট সমুদ্রের গভীরতা থেকে তাকে রিকভার করা হয়, মানে একদম সমুদ্রে ঢুকে গেছিল। তারপরে আসছে অক্টোবর 19, 2022 কি না এয়ারফোর্স বেস ইন দা ইউএস স্টেট, সেখানে কি হয়েছিল না কজড বাই এরর বাই এয়ার সিস্টেম এরর হয়ে গেল। তারপরে আসছে ডিসেম্বর 15, 2022 ক্র্যাশ ডিউরিং এ ফেল্ড ভার্টিক্যাল ল্যান্ডিং, যখন ভার্টিক্যাল ল্যান্ডিং হচ্ছিল তখনই ফেল হয়ে গেছিল এবং ক্র্যাশ হয়। তারপরে সেপ্টেম্বর 17, 2023 সাউথ ক্যারোলিনা, আর তারপরে 19 মে 2024 নিউ মেক্সিকো, অর্থাৎ ক্র্যাশ শর্টলি আফটার টেক অফ। তো এই এতগুলো ক্র্যাশ হওয়াতে মানে অনেকবার না বললেও 2 থেকে 3 বার পাইলট ক্রিউ মেম্বার অনেক ইনজিওর্ড হয়েছে, এমনকি কোনো কোনো সময় মারাও গেছে। তো এত ভয়ানক ভাবে যে ক্র্যাশ হয়েছে, তো এবারে আপনারা বলুন যে এই এতবার ক্র্যাশ দেখার পর ভারত কখনো F-35 কিনবে? আমার মনে হয় তো না, কিনবে না। তার থেকে আমাদের রাশিয়ার Su-57 কেনা মনে হয় অনেক সেফ।